দেশের বিভিন্ন ভাষায় রচিত সাহিত্যকর্মগুলিকে স্বীকৃতি দিতে এবং সাহিত্যগুলিকে হিন্দিতে অনুবাদের মাধ্যমে হিন্দি পাঠকের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রভাষা সম্মান চালু করল ব্যাংক অব বরোদা। মহানদী ও ঘর পালানো ছেলে এই দুটি বাংলা উপন্যাস মনোনীত হলো এই পুরস্কারের জন্য। ভারতের শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে অন্যতম ব্যাংক অব বরোদা এই প্রথম ব্যাংক অব বরোদা রাষ্ট্রভাষা সম্মানের জন্য 12টি মনোনীত সাহিত্যকর্মের তালিকা ঘোষণা করল। এই পুরস্কারের জন্য মনোনীত 12টি উপন্যাসের মধ্যে রয়েছে দুটি বাংলা উপন্যাস। সেগুলির নাম হল মহানদী ও ঘর পালানো ছেলে। ভারতের বিভিন্ন ভাষায় রচিত সাহিত্যকর্মগুলিকে স্বীকৃতি দিতে এবং ভারতের সেরা সাহিত্যকর্মগুলিকে হিন্দিতে অনুবাদের মাধ্যমে হিন্দি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অনন্য এই পুরস্কারের আয়োজন করা হয়েছে। ব্যাংক অব বরোদা রাষ্ট্রভাষা সম্মান পুরস্কার দেওয়া হবে মূল সাহিত্যকর্মের লেখক ও সেই সাহিত্যকর্মের হিন্দি অনুবাদক উভয়কেই। মূল সাহিত্যকর্মের লেখক পাবেন 21 লক্ষ টাকা, সেই সাহিত্যকর্মের হিন্দি অনুবাদক পাবেন 15 লক্ষ টাকা। এছাড়াও পুরস্কারের জন্য শর্টলিস্ট হওয়া পরবর্তী 5টি বইয়ের লেখকরা পাবেন 3 লক্ষ টাকা করে, সেই বইগুলির অনুবাদকরা পাবেন 2 লক্ষ টাকা করে। মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে মূল লেখক শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী ও শ্রী মনোরঞ্জন ব্যাপারী এবং অনুবাদকদের মধ্যে অন্যতম শ্রীমতী লিপিকা সাহা একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। আমরা তো ওই জীবনটা দেখেছি, ওই জীবনটাকে তো আমরা যাপন করেছি, ফলে আমাদের লেখার মধ্যে সত্যতা থাকে। নান্দনিকতা একটু কম থাকতে পারে, কিন্তু সত্য থাকে। অনুষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী জয়দীপ দত্ত রায় বলেন, দেশের বিভিন্ন ভাষার সাহিত্যগুলিকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রোগ্রামটা যেটা আমরা করেছি, এই প্রোগ্রামটা আমরা একটা পুরস্কার অনুষ্ঠিত করেছি, যেটা নাম হয়েছে ব্যাংক অব বরোদা রাষ্ট্রভাষা সম্মান পুরস্কার। এই পুরস্কারটা বিভিন্ন ভাষায়, আঞ্চলিক ভাষায় লেখা বা উপন্যাসকে পুরস্কৃত করা একটা স্বতন্ত্র ট্রান্সপারেন্ট প্রসেস, একটা ইন্ডিপেন্ডেন্ট জুরির থেকে চয়ন করে ওই পুরস্কারগুলো দেওয়া হবে। সেটার একটা পুরো প্রসেস আছে, ওই প্রসেসের থ্রুতে এই চয়নটা হবে। আর আমরা মনে করি এই পুরস্কারের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক ভাষায় যারা লেখকরা আছে ওরা একটা প্ল্যাটফর্ম পাবে, ওদের রিডারশিপ, ওদের অডিয়েন্স আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে ওনাদের লেখাগুলো, আর সেটাতে ওনারাও প্রোৎসাহন পাবে। আর পুরো ব্যাপারটার মধ্যে সাহিত্যর একটা বিকাশ হোক, সেটাই আমাদের উদ্দেশ্য। আর এটা একটা প্রথম বছর আমাদের, আশা করি আমরা আগামী বছর এটাকে এইভাবেই আরও কন্টিনিউ করতে পারবো, এরকম আরও প্ল্যাটফর্ম দিতে পারবো, নতুন নতুন লেখক আরও আসতে পারবে, আর সেই লেখকরা এরকম মঞ্চ পেয়ে আরও প্রোৎসাহন পাবে, আর এই পুরস্কারও ভালো আরও দেশের সাহিত্যর উন্নতি করতে পারবে। এই পুরস্কারের জন্য গঠিত 5 সদস্যের জুরির প্রধান হলেন প্রখ্যাত লেখক তথা বুকার পুরস্কার জয়ী শ্রীমতী গীতাঞ্জলি শ্রী। জুরির অন্যান্য সদস্যরা হলেন ভারতীয় কবি শ্রী অরুণ কমল, বিদ্যায়তনিক ব্যক্তিত্ব ও ইতিহাসবিদ শ্রী পুষ্পেশ পন্থ, সমসাময়িক ভারতীয় কবি ও উপন্যাসিক শ্রীমতী অনামিকা ও হিন্দি কাহিনী লেখক তথা অনুবাদক শ্রী প্রভাত রঞ্জন। ব্যাংক অব বরোদা রাষ্ট্রভাষা সম্মান পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে 2023-এর জুনের মাঝামাঝি সময়ে দিল্লিতে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।